سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মাহমুদপুর বাগে মদিনা ইবতেদায়ী মাদ্রাসার তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে মাহমুদপুর হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আয়োজিত মাহমুদপুর জামে মসজিদ সংলগ্ন ময়দানে 23তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2021। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি মাধবপুর উপজেলা জামে মসজিদের খতিব হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব আছেন? আসেন না, মুরব্বী মানুষ তো একটু দেরি করে আসবে। দোয়া করুন আল্লাহ তাআলা আজকের সভাপতি সাহেবের হায়াতকে আল্লাহ বাড়ায় দিন বলে আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি মাহমুদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, মাহমুদপুর বাগে মদিনা ইবতেদায়ী মাদ্রাসার সম্মানিত সুপার, আমার অত্যন্ত কাছের মানুষ, আমার প্রিয় ভাই হযরত মাওলানা ফরিদুর রহমান শিরুল আমিন সাহেব। আপনি না? আলহামদুলিল্লাহ। আমাদের ফরিদ হুজুর, দোয়া করুন আল্লাহ হুজুরের হায়াতকে বাড়ায় দিন বলি আমিন। সবাই বলেন আমিন। এক এলাকার যদি খতিব যদি ভালো হয় তাহলে মুসল্লিরা ভালো হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা একজন ভালো খতিব পেয়েছেন, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে আল্লাহ বরকত দান করুন আমিন। আজকের মাহফিলের আরও সহসভাপতি হিসেবে যাদের নামগুলো আছে, জনাব মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী, জনাব মোহাম্মদ হাজি মহিউদ্দিন চৌধুরী, জনাব মোহাম্মদ মির্জা মিলন আহমেদ সাহেব, জনাব মোহাম্মদ আতাউর রহমান সাহেব। আজকের মাহফিলের সভারত্ন, আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের যিনি সভারত্ন খান্দুরা পশ্চিম এই মুহূর্তে আমাদের মধ্যে আজকের মাহফিলের মধ্যমণি সভারত্ন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাজ সৈয়দ দস্তগীর সাহেব উপস্থিত হয়েছেন। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি হুজুরকে আমাদের সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সভারত্ন আসছেন, দোয়া করুন আল্লাহ হুজুরের হায়াত বরকত দান করুন বলে আমিন। আজকের মাহফিলের আমার পরে যিনি গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জাফর ইকবাল চাঁদপুরি সাহেব, MM, MA ফার্স্ট ক্লাস, বি অনার্স, MA, প্রভাষক, কৃষ্ণপুর আলিয়া মাদ্রাসা নেত্রকোনা,
হুজুর অনেক দূর থেকে নেত্রকোনা থেকে এসছেন, হুজুর আমার পরে ওয়াজ করবেন, সুন্দর কণ্ঠ দিয়েছেন আল্লাহ তাআলা। দোয়া করুন আল্লাহ যেন সুন্দর করে দিনের কথাগুলো যেন আপনাদেরকে বুঝাতে পারেন, আল্লাহ কবুল করুন, আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হিসাবে আমার পূর্বে এশার নামাজের আগে যিনি কথা বলেছেন কারি হাফেজ ফখরুল ইসলাম সুরে বেলালি সাহেব, সুন্দর ওয়াজ করেছেন, সুন্দর কথা বলেছেন, কণ্ঠও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দোয়া করুন আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের কণ্ঠকে আল্লাহ আরো দারাজ করে দিন, আমিন। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলের পরিচালক মাহমুদপুর হিলফুল ফুজুল যুব সংগঠনের সকল সদস্যবৃন্দ, বিশেষ করে আজকের এই সংগঠনের সভাপতি শেখ মোহাম্মদ শাহ আলম সাহেব, যিনি মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে তিনি সভাপতি। শেখ মোহাম্মদ শাহ আলম সাহেব আছেন? আসেন না? না আসবেন, হয়তো ব্যস্ত আছেন। ইনশাআল্লাহ আমরা যাদের কথাগুলো শুনেছি আমরা যেন এই কথাগুলো আমল করতে পারি, আর যাদের কথাগুলো আমরা শুনি নাই আমরা যেন তাদের কথাগুলো শুনি আমরা যেন আমলে আনতে পারি। আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুন, আমিন। আমাদের ফরিদ হুজুর আমাকে বলছেন, হুজুর যেহেতু এটা মাদ্রাসার ৩য় বছর পদার্পণ উপলক্ষে মাহফিল, এই জন্য এলমে দ্বীন সম্পর্কে একটু আলোচনা করবেন। আমরা ইনশাআল্লাহ এলমে দ্বীন নিয়ে কিছু আলোচনা শুনতে চাই। আল্লাহ কবুল করুন, আমিন। আরো যারা বলে আল্লাহুম্মা আমিন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই বিশ্ব জগতে একজন মানুষের সম্মানের যতগুলো বিষয় রয়েছে, একজন মানুষের ইজ্জতের যতগুলো বিষয় রয়েছে, একজন মানুষ পৃথিবীর মানুষের কাছে এবং আল্লাহর কাছে রেসপেক্টেবল, সম্মানিত হবার যতগুলো বিষয় রয়েছে, তার মধ্যে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি ঈমানদার হয় এবং তার আকীদাটা যদি বিশুদ্ধ হয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হয়, তাহলে এই মানুষটার চেয়ে সাকসেসফুল মানুষ, সফল মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে। হয়তোবা অনেকের কোটি কোটি টাকার সম্পদ আছে, অনেক ল্যান্ড পার্টি আছে, অনেক কিছু আছে, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো ঈমান এবং বিশুদ্ধ আকীদা। যদি ঈমান আর বিশুদ্ধ আকীদা না থাকে তাহলে ওই লোকটা দুনিয়াতে হয়তোবা কিছু একটু সুখ শান্তি পাইতে পারে, দুনিয়াতেই শেষ, আখিরাতে আমার আল্লাহর কাছে তার চারানাও মূল্য নেই। কথা বলেন ঠিক কিনা? ওই লোকটার কি এক পয়সা দাম আছে? তাহলে একজন মানুষ পৃথিবীতে সম্মানের পাত্র হওয়ার জন্য প্রথম যে বিষয়টি, তার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। ঈমান নন ভিজুয়াল, ঈমানটা দেখা যায় না, ঈমান ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ঈমান এটা বোঝা যায় যে লোকটি ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। মাথায় পাগড়ি, টুপি, মুখে দাড়ি, মসজিদে যায়, লেবাস, পোশাক, সিরাত, সুরত, আদব, আখলাক দেখলে বোঝা যায় যে লোকটা ঈমানদার, লোকটা মুসলমান। ঠিক কিনা বলেন? একটা দোকানের মাল সামান দেখলেই তো বোঝা যায় যে এটা কিসের দোকান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম বলেছেন আল ঈমানু কাল লিবাস, ঈমানটা হলো পোশাকের মতো, পোশাক পরলে বলে দেয় লোকটা কেমন। ঠিক ঈমানদার বোঝা যায় তার আচরণ দেখলে। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ গলায় পয়তা ঝুলায়, পরনে ধুতি পরে আর মন্দিরে যায়, তাহলে আমরা বুঝি এই লোকটা অমুসলিম, হিন্দু। ঠিক কিনা বলেন? যদি কোনো ব্যক্তি ঈমান আনয়ন করে, ওই লোকটা সবচেয়ে বড় সফল কাম, ওর চেয়ে সম্মানের পাত্র আর কেউ হতে পারে না। ঈমান যার পর নির্ভর করবে তার নাম হলো আকীদা। সুবহানাল্লাহ। আমাদের পরিচয় শুনে নেন। আমাদের পরিচয় হলো আমরা আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহ নবী ১৫০০ বছর আগে তিনি দেখায় দিয়েছেন সঠিক পথ কোনটা। রাসূল বলেছেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা ৭২ মিল্লাত। বনি ইসরাঈলরা, ইহুদিরা ৭১ দলে, খ্রিস্টানরা ৭২ দলে। সাতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ।
আর আমার উম্মতেরা বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে। একটি মাত্র দল, এই দলটি হবে জান্নাতি দল। সাহাবায়ে কেরাম বলল, ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, কোন দলটা জান্নাতি হবে গো নবীজি? আমার নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে চলি রে, আমার পথ আর আমার সাহাবীদের পথ, এই পথ মত মত যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা কি নবীদের পথে চলতে চাই কি চাই না? সিদ্দিক, শহীদ, সালেহিন, আল্লাহওয়ালা এদের পথে চলতে চাই? অবশ্যই আমরা চলতে চাই। আর এই পথে যারা চলে এরাই হচ্ছে আল্লাহওয়ালা, এরাই হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথিক, এরাই হলো জান্নাতি মানুষ। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। এই জন্য একজন মানুষের সম্মানের প্রথম অর্জিত যে বিষয়টা, সেটার নাম হলো বিশুদ্ধ আকীদা, ঈমান। আকীদাকে আমাদের মজবুত করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করত, তাকওয়া অর্জন করত, তাকওয়া হলো আল্লাহ যা করতে বলেছেন তা বাস্তবায়ন করা, আর আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এই তাকওয়া যদি অর্জন করত আর যদি ঈমান আনয়ন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি আল্লাহ অবশ্যই তাদের জন্য আসমান থেকে বরকতের অজস্র ধারা আমি তাদেরকে নাজিল করতাম। আল্লাহু আকবার। আমি তাদের জন্য আসমান থেকে বারাকাত, সবগুলো বরকতের ধারাগুলো অব্যাহত আমি তাদের উপর, আমি বরকতের যত দরজা আছে সব ওপেন করে দিতাম, খুলে দিতাম। সুবহানাল্লাহ। ঈমান এমন জিনিস, ঈমানের সমকক্ষ পৃথিবীতে কিছুই হতে পারে না। কি বলেন বাবা, পারে না। এই যে আজকে যারা মাহফিলে আসলেন, মাহফিলে আসলে অনেক লাভ, মাহফিলে আসলে ঈমান বেড়ে যায়। মাহফিলে আসলে যখন মুনাজাত করি, আমরা তওবা করি, একদিকে ঈমানের বৃদ্ধি, আরেকদিকে তওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিন তো তারা, তাদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানের জোশ উঠে যায়। সুবহানাল্লাহ বলেন। ঈমান বেড়ে যায়। মুমিন কোরআনের আয়াত শুনলে ঈমান বেড়ে যায়, ঈমানের সাগরের ঢেউ খেলে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের পরিচয়, আমরা ঈমানদার। আমাদের পরিচয় কি? ঈমানদার। এই পৃথিবীর প্রথম মুসলমান হলেন আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হলেন প্রথম মুসলমান। কোরআনে আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহু আকবার। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। এই সব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, বহুমাত্রিক জগতের রব। আমরা প্রথমেই পড়েছি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে রব্বুল আলামিন, যিনি বহুমাত্রিক জগতের রব। লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই। সুবহানাল্লাহ বলেন। আর তার বন্ধু হলেন পৃথিবীর প্রথম মুসলমান, আমার নবী হলেন প্রথম মুসলমান। প্রশ্ন করা হলো, হুজুর, প্রশ্ন করা হলো, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া,
কবে আপনি নবী হলেন? রাসূল বলেন আমি নবী হয়েছি আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখন মাটি পানির মধ্যে অস্তিত্ব ছিল না। হাল আতালাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আদমকে উল্লেখ করার মতো একটা সময় আসে নাই, অস্তিত্বই ছিল না। আল্লাহ নবী বলেন আমি নবী তখনও নবী। আল্লাহু আকবার বলেন। আমরা সেই নবীর উম্মত না বাবা? আমরা সেই নবীর উম্মত না? সেই নবী কি মরে গেছে শেষ? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক কিনা? সেই নবীর শাফাত চাই কি চাই না? আল্লাহ কিয়ামতের দিন তার দোস্তকে বলবেন দোস্ত ইরফা রাসাকা, মাথা উঠান, সাল তুতা। আজকে আপনি চান যা চাইবেন দেওয়া হবে। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে আমি আল্লাহ ফেরত দিব না। সুপারিশ গ্রহণ করে আপনার উম্মতকে আমি জান্নাতে নিব। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জিন্দা নবী যেখানে, মাশাআল্লাহ, দেখছেন নবীর জজবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওলি আল্লাহ যেখানে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানগুরি সালিহ হুজুর সাহেব, ওলি আল্লাহ যেখানে আছে আমরা সেখানে আছি, কোরআন সুন্নাহ যেখানে আমরা সেখানে। হুজুর যা বলছে সত্য বলেছে, ঠিক কিনা বলেন? আমরা ভণ্ডদের সাথে নাই, কথা বলেন ঠিক কিনা? ওয়াহাবিদের সাথেও নাই, আমাদের পরিচয় আমরা সুন্নি, কথা বলেন। তবে খালি নাম কষ্ট সুন্নি হইলে হবে না, আমল আকীদা তাহলে সুন্নি, কথা বলেন ঠিক কিনা? আপনি নাম দিলেন সুন্নি, নবীর সুন্নতে ধার ধারেন না, এরকম সুন্নি আমরা হতে চাই না, কথা বলেন কথা বলেন। প্রকৃত সুন্নি আমরা হতে চাই। তাহলে আপনারা বলেন, আপনি শুনলে অবাক হবেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম নাম শুনছেন না? ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেরা এসে 10 ভাই ইয়াকুব নবীর কাছে এসে বলছেন আব্বা ইউসুফকে তো বাঘে খাই ফেলছে। কে খাইছে? বাঘে খাইছে। এই দেখেন জামাটা। তা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি জামাটা খুলে দেখেন, জামার মধ্যে রক্ত আছে, সব ঠিক আছে, জামাটা একটা ফোঁটা কথা ছিদ্র হয় নাই, ছিঁড়ে নাই। এখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন বাঘটা এত ভদ্র, আমার ছেলেটারে খাই ফেললো কিন্তু জামাটা ছিঁড়লো না। বাটফারি, বাটফারি হুজুর কইছে, দেখছেন নি? কথা বলেন কথা বলেন। বলে এটা কেমন বাঘ? এটা কি 4 পায়া বাঘ না 2 পায়া? কথা বলেন ঠিক কিনা? হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বললেন তো ছেলেরা চলো আমি একটু জঙ্গলে যাই, আমি একটু বাঘের সাথে কথা বলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীরা বাঘের সাথে কথা বলতে পারে না? পারেন, পারে না? পারেন। হযরত সুলাইমান ইসলাম তিনি পাখির ভাষা বুঝতেন। আইয়ুহান নাস উল্লিমনা মানতাকাত তায়র, হে মানব জাতি শোনো, আমি পাখি নই, সবার ভাষা আমি বুঝি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আরে আল্লাহর ওলিরাও তো বাঘের সাথে কথা বলে। কারা? আল্লাহ। ইমাম শাহজিলি রহমাতুল্লাহ আলাইহি গাউসে পাকের একজন মুরিদ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তিনি বাঘের সাথে কথা বলতেন, কোথাও গেলে বাঘের পিঠে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেন। সুবহানাল্লাহ। আর আমরা বাঘ দেখলে এমন দৌড় দৌড়াবো, পিছনে আর ভুলেও তাকাবো না, ঠিক ঠিক কিনা বলেন? ইমাম আমাশ রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন, বড় মুহাদ্দিস। আমরা মাযহাব মানি না? মানি। কি বলেন? মানি। মানেন না আপনারা? মানি। আমাদের মাযহাবের ইমাম সাহেব হুজুরের নাম কি? আবু হানিফা রাহমাতুল্লাহ। ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা 100 বার শুধু আল্লাহর স্বপ্নেই দেখছে। 40টা বছরে সারুজুদি ফজরের নামাজ পড়ছে, 55 বার নবীজির রওজা মোবারক জিয়ারত করছে। সুবহানাল্লাহ বলেন। একটু সামনে আসেন না, অনেকে পিছনে বুঝতে পারতেন, সামনে আসেন। আসেন না, আসেন বাবা, আসেন আসেন আসেন, সামনে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ইমাম সাহেব হুজুর আল্লাহর স্বপ্নে দেখছেন কয়বার? 100 বার। বলেন কতবার? 100 বার। ৮৩,০০০ মাসলা মাসাইল বের করছে। সুবহানাল্লাহ বলেন। কত বড় পণ্ডিত ছিলেন। আল্লাহু আকবার। আমাদের ইমাম এত বড় পণ্ডিত, ৯০,০০০ ছাত্র, ৬,৫০০ উস্তাদ। সুবহানাল্লাহ বলেন। ৯০,০০০ ছাত্র, ৬,৫০০ উস্তাদ ছিল। এত বড় পণ্ডিত ছিলেন তিনি। তার উস্তাদ ইমাম আমাশ রহমতুল্লাহ আলাইহি, তার ৩ দিন পর্যন্ত তিনি হাদিস পড়াইতেছেন। সুবহানাল্লাহ বলেন। কি পড়াইতেছেন? হাদিস। হাদিসের ভাষাগুলো তেলাওয়াত করতেছেন, পড়াচ্ছেন ছাত্রদেরকে। সুবহানাল্লাহ বলেন। তালাবুল ইলমে ফরিদা, ইলম অর্জন করা ফরজ। বাবা, ইলম অর্জন করা কি ফরজ? লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন অর্জন করা কি ফরজ। আল্লাহ বলেন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যারা ইলম অর্জন করে আল্লাহ তাদেরকে মর্যাদা দেন। ওয়াল্লাযিনা যারা উতুল ইলমা, আল্লাহ যাদেরকে ইলম দিয়েছেন, দারাজাত বহুবচন, আল্লাহ তাদের দরজাকে, মর্যাদাকে আল্লাহ অনেক অনেক উপরে বুলন্দ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইলমের চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে পারে নাকি? উনি ৩ দিন পর্যন্ত হাদিস পড়াচ্ছেন। ৩ দিন পর বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে ওনার ওয়াইফ বলতেছে যে আমার, তার স্বামীকে বলতেছেন, ৩ দিন ধরে যে বাসায় লাকড়ি নাই, পাক শাক করতে পারি না, তা আপনি কোনো খবর নেবেন না? ফ্যামিলির ছেলে মেয়ে স্ত্রী পুত্রের খবর নেবেন না? বলে আমি তো হাদিস পড়ানোতে ব্যস্ত ছিলাম, কখন খবর নিব? বলে এক্ষণে যান, জঙ্গলে যান, যাই আগে লাকড়ি টোকায় নিয়ে আসেন। দেখছেন এত বড় মুহাদ্দিস হুজুর, ইমাম আজম আবু হানিফার উস্তাদ, তারা লাকড়ি টোকাইতে পাঠাইছে নিজের বউ স্ত্রী। নিজে আপনি বাহিরে যত বড় কিছু হন না কেন, বউয়ের কাছে তো আর এত বড় মুহাদ্দিস না। কি বলেন আপনারা? বউয়ের কাছে আর মুহাদ্দিসগিরি পীরগিরি চলে না, ওইটা চলে না। বউ তো সব জানে। কথা বলেন, আপনি কত বড় পীর, কত বড় মুহাদ্দিস, বউর সব জানে না? কি বলেন? কথা বলেন। বউর কাছে আপনি মনে করেন প্রফেসর, আপনি শিক্ষক, আপনি খতিব, আপনি ইমাম, আপনি সুপার, বউর কাছে এগুলো দেখাই লাভ নেই। কথা বলেন, কথা বলেন। নিজের স্ত্রীর কাছে এগুলো দেখাবেন না। পাঠাই দিছে, যান লাকড়ি টোকাইতে যান। লাকড়ি টোকাইছে, এক বোঝা লাকড়ি। এখন লাকড়িগুলো যে বাঁধবেন না, বাঁধার কিছুই নাই। একটা দড়ি দিয়ে বাঁধছেন, দড়ি গেছে ছিঁড়ে, আর কোনো দড়ি পায় না। একটা সাপ আসছে, বলে হুজুর আমারে দিয়ে লাকড়ি বাঁধে। হয় না? আরো জোরে আল্লাহু আকবার বলেন। সাপ এসে বলতেছে হুজুর আমারে দিয়ে লাকড়িগুলো বাঁধেন। কামড়াবো না, আপনি ভয় করেন না। আপনি আল্লাহর ওলি মানুষ, হাদিস পড়ান, জ্ঞান অর্জন শিখান, মানুষকে জ্ঞান বিলীন করেন আপনি। সুবহানাল্লাহ। এখন লাকড়ি বোঝা বাঁধা শেষ, সাপ দিয়ে লাকড়ির বোঝা বাঁধছে, মাথায় নিবে। একটা বাঘ আসছে, বলে হুজুর আপনি কষ্ট করে লাকড়ির বোঝা মাথায় নিবেন, আমার পিঠে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আমার পিঠে দেন হুজুর, এই বোঝা আমি বহন করব। আপনি মুহাদ্দিস মানুষ, আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনি মুহাদ্দিস মানুষ, আপনি বড় বুজুর্গ মানুষ, আপনি কেন এগুলো লাকড়ি মাথায় নেবেন? পারলে আপনিও বাঘের, বাঘ বলতেছে, বাঘ কথা বলতেছে, পারলে আপনি আমার পিঠে উঠেন। আলেমের মর্যাদা দেখেন, আলেম বাঘের পিঠেও উঠতে পারে। আল্লাহু আকবার বলেন। এই ওলি আল্লাহরা বাঘের পিঠেও উঠতে পারে। বাঘ ওলি আল্লাহদেরকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলবেন। বাঘের উপরে বোঝা দিলেন, সাপ দিয়ে লাকড়ি বাঁধলেন, হুজুরের বাঘের ধরে ধরে নিয়ে যাচ্ছে। নিজের স্ত্রী দূর থেকে দেখতেছে যে রে আমার স্বামী রে, বাঘে কিছুই করতেছে না, বাঘ আমার স্বামীর লাকড়ির বোঝা টেনে দিচ্ছে। বাঘ আমার স্বামীরে চিনলো, সাপ চিনলো, শালার আমি চিনতে পারলাম না। কথা বলেন, কথা বলেন। এখন স্বামীর কাছে তো আর এত বড় মুহাদ্দিসগিরি টিকবে না।
ছাত্ররা দেখে ফেলছে যে হুজুর বাঘের সাথে, বাঘ হুজুরের লাকড়ি বোঝা বহন করে দিচ্ছেন। ছাত্ররা এসে বাঘের সামনে সালাম দিল। ছাত্ররা বাঘ আস্তে করে লাকড়ির বোঝা রেখে হুজুরকে সালাম দিয়ে বাঘ চলে গেল। ছাত্ররা লাকড়ির বোঝা নিয়ে গেল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলল যে আসলে আমার ছেলে ইউসুফকে বাঘে খাইছে নাকি, আমি একটু বাঘের সাথে কথা বলি। তাফসীরে দুররে মানসুরে আজকে পড়লাম হাদিসটির মধ্যে স্পষ্ট করে লেখা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাঘকে জিজ্ঞেস করলেন, বাঘ তুমি কি আমার ছেলে ইউসুফকে খাইছো? বললাম আফআল কাযালিক, হুজুর আমি এমনটি করি নাই। কে খাইছে বলো? কয় এই জঙ্গলের কোনো বাঘ খায় নাই, কারণ বাঘদেরকে বলে দেওয়া হয়েছে কোন নবীকে খাবে না। আল্লাহু আকবার বলেন। এই জমিনকে আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুনা আজসাদুল আমবিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছে। নবীগণ রওজা শরীফে তারা চিন্তা, নবীদেরকে বাঘ খেতে পারে কি বলেন? পারে নাকি? পারে না। আসলে তো বাঘে খায় না, কূপে ফালাই দিছে, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি কাউরে রাখে কেউ মারতে পারে না? পারে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়। ছেলেরা এখন কানাঘুষা করে, দেখছো বাবাই তো বাঘের সাথে কথা বলছে, বাঘ তো বলতে খায় না, আমরা তো ধরা পড়ে গেছি, আমরা তো মিথ্যাবাদী হয়ে গেলাম বাবার কাছে। আর ইয়াকুব আলাইহিস সালাম বলছে, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা, আমি তো ইউসুফ নবীর ঘ্রাণ পাচ্ছি। ছেলেরা বলছে, আব্বু ইউসুফের কথা ভুলে যান, ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। তো বাঘটার সাথে যে দেখা হলো, বাঘকে জিজ্ঞেস করলে, রে বাঘ কোথায় যাও? মিন আইনা জিতা, কোথা থেকে আসো? বলে জিতু মিন মিসরা, আমি মিশর থেকে এসেছি। কোথায় যাবা? বলে আমি যাব জুরজান এলাকায়, জুরজানে যাব। সুবহানাল্লাহ বলে। বলে জুরজানে যাবো? বলে হ্যাঁ। বলে কেন? ওইখানে আমি কিছু আমার লোকদের সাথে সাক্ষাৎ করার জন্য যাব। সে বলল, শুনুন, আমি নবীদের কাছ থেকে শুনেছি, নবীরা বলেছে, মান সারা হামিমান আও কারিবান, যে ব্যক্তি কোনো হামিম বন্ধু, একনিষ্ঠ বন্ধু অথবা নিকটবর্তী কোনো মানুষের সাথে সাক্ষাতের জন্য বের হয়ে যায়, সাক্ষাতের জন্য বের হলে তার আমলনামায় প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1000 সওয়াব লিখে দেন। 1000 সওয়াব লিখে দেন। ওয়া রুফিয়াত লাহু আলফে দারাজাত, তার 1000 মর্যাদা আল্লাহ বুলন্দ করে দেন। ওয়া হুত্তাত আনহু আলফি দারাজাত, আল্লাহ তাআলা আলফি হাক্কা সাইয়্যাত, আল্লাহ তাআলা তার জীবন থেকে 1000 গুনাহ আল্লাহ কেটে দেন। তাহলে আজকে যারা মাহফিলে আসেন, পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, এই দেখা সাক্ষাতের বদলতে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন না? কি দিবেন না? অবশ্যই দিবেন। তাহলে এই পৃথিবীতে সম্মান এবং মর্যাদা লাভের প্রথম বিষয়টি হলো ঈমান এবং আকীদা। ঈমান এবং আকীদা। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে ইলম মানে হচ্ছে জ্ঞান। সুবহানাল্লাহ। ইলম দুই প্রকার, একটা হলো ইলমে শরিয়াত, আরেকটা হলো ইলমে মারিফত। সাহাবীরা বলল, হুজুর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষকে? নবীজি বলেন, সবচেয়ে ভালো মানুষ হলো আলেম। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলল, হুজুর পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ মানুষকে? নবীজি বলেন আলেম। বলে, হুজুর এটা কি বললেন আপনি? পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আলেম, সবচেয়ে খারাপ মানুষ আলেম? বলে হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আলেম, ওই আলেম যে আলেম তার ইলম অনুযায়ী আমল করে। সুবহানাল্লাহ বলেন। আর পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ আলেম, যে আলেম ইলম শিখেছে কিন্তু ইলম শিখে সুদ খায়, ঘুষ খায়, ইলমের ধার ধারে না, হেফজ পড়েছে, কোরআন পড়ে না, দুর্নীতি করে, অন্যায় করে, গান বাদ্য ঢোল তবলা শুনে দেখে, আর মনে রাখবেন নামাজ কালাম পড়ে না। এই আলেম হলো সবচেয়ে খারাপ। এটা আলেম নয়, আলেম নামের কলঙ্ক, জালেম। ঠিক কিনা বলেন?
তাহলে আমরা প্রকৃত আলেম হতে চাই কি চাই না? কি বাবা হতে চাই? আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। মুসনাদুদ দারিমির 3686 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দ্বারা কারো মর্যাদাকে বুলন্দ করেন, আবার এই কোরআনের দ্বারা কাউকে আল্লাহ তাআলা অপদস্থ করেন। কোরআন যে পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বুলন্দ করে দিবেন। আর যারা কোরআন পড়বে কিন্তু আমল করবে না, কোরআন শুধু সিনার মধ্যে সীমাবদ্ধ, কোরআন উপরে উপরে থাকবে, ভিতর পর্যন্ত যাবে না, ওই লোকটাকে আল্লাহ তাআলা অপদস্থ করবেন। ঠিক কিনা বলে? তাহলে আমরা কোরআন পড়তে চাই কি চাই না? কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে যে ছোট ছোট বাচ্চারা এই বাগে মদিনার মাহফিল, এটা আজকে বাগে মদিনা, সুবহানাল্লাহ বলেন, বাগে মদিনার এই ছোট্ট ছোট সোনামণিরা, আমরা তো পড়ছি আগডুম বাগডুম ঘোড়া ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, আমরা পড়ি হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পাড়া ডিম। এগুলো কিন্তু হাট্টিমা টিম টিম পড়ে না, আগডুম বাগডুম ঘোড়া ডিম পড়ে না, এরা পড়ে আলিফ লাম মিম। সুবহানাল্লাহ বলেন। এরা কি আলিফ লাম মিম পড়ে নাই নাকি হাট্টিমা টিম টিম পড়ে? আপনাদের সন্তানরা পড়ে হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। যাদের মাথায় খাড়া শিং আছে এরা ডিম পারেনি, আগডুম বাগডুম ঘোড়া ডিম আছেন, এগুলো মিথ্যা কথা। কথা বলেন? হ্যাঁ হ্যাঁ, দেয় বাছুর পারে ডিম, নাউজুবিল্লাহ বলেন। এগুলো মিথ্যা কথা শিখায়। কথা বলেন, কথা বলেন। এগুলো শিখাবেন না, আমরা শিখাবো এদেরকে আলিফ লাম মিম। আল্লাহ নবী বলেন মান কারা হারফা মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু হাসানা। যে আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়লো তার আমলনামায় আল্লাহ নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালা হাসানাতু বিআশরি আমসালিহা, 1 এ 10, 10 এ 70, 70 এ 700। সুবহানাল্লাহ। লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন, আমি নবী বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর। সুবহানাল্লাহ বলেন। মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম পড়ে তার আমলনামায় 330টা নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে রাজির মধ্যে লেখা আছে ওয়া আল্লামা আদামাল আসমা, আল্লাহ আদম নবীকে পৃথিবীর সমস্ত নামগুলো শিক্ষা দিলেন। কোনটার নাম চেয়ার, টেবিল, মাইক, টিস্যু, এটার নাম হলো মোবাইল, এটার নাম হলো ক্যামেরা, এটার নাম এই ফ্যান, বাতি, মাইক, প্যান্ডেল, সবগুলো আদম নবী জানে কিনা? তা আদম নবীকে 120 হাত লম্বা বানালেন, ভিতরে রুহু দিলেন, ফেরেশতাদের সামনে হাজির করলেন। আম্বিউনি বিআসমায়ে হাউলা, বলো তো এগুলোর নাম কি? ফেরেশতারা বলতে পারে না। আদম নবীকে জিজ্ঞেস করলেন আদম তুমি বলো তো। আদম নবী বলে ফেললেন। এই যে আদম নবী যে নামগুলো বললেন তার ইলম বেশি, জ্ঞান বেশি, এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদমা, আদমকে সিজদা করো, তার জ্ঞান বেশি, তার মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বলেন। আদমকে যে ফেরেশতারা সিজদা করেছিল এর পিছনে কারণ কি? আল্লাহর ওয়ার্ডার এবং আদমের মর্যাদা বেশি। মর্যাদার কারণ কি? কারণ তার জ্ঞান ছিল বেশি। এই পৃথিবীতে আমরা একজনের চেহারা যত খারাপ হোক, কালো হোক, ছোট হোক, খাটো হোক, যদি জ্ঞান থাকে আমরা তাকে সম্মান করি কিনা? দেন না মাঝে মাঝে দেন, এরকম ছোট্ট মানুষ বিসিএস ক্যাডার সার সার করে দিশা পায় না। কথা বলেন, জোরে বলেন। আবার ইয়ামাহা বডি 304 কেজি ওজন, 3 মণ 4 কেজি ওজন আছে না, 3 মণ 4 মণ ওজনের মানুষ, কিন্তু ভিতরে ঘুষি মারলে একটা আলিফ বাতাস বের হয় না। এরকম মানুষ আছে না? ওইটারে কেউ দাম দেয় নাকি? ওটা দাম দেয়। সারাদিন খাটে, ইয়ামাহা বডি, এই বডিলে খাটে একটা আলিফ বাতাসা ABCD 2 2 কত হবে 4 এটা জানে না। আছে না এরকম? ওইটার কোনো দাম আছে নাকি? হ্যাঁ, অথচ কিন্তু একটা কালো মানুষ একটা হাত হয়তো বানাই, পা নাই, BCS ক্যাডার আছে না এরকম? আছে না? প্রতিবন্ধী, কিন্তু এত লেখাপড়া শিখছে, খালি কলম দিয়ে লিখতেও পারে না, কোনো মতে কলমটা দিয়ে ঘুরাই দেয়। ভিজিট 2100 টাকা ভিজিট, একজন কার্ডিওলজি ডাক্তার, প্রতিবন্ধী, পা একটা ভালো মতো নাই, 2500 টাকা ভিজিট ঢাকায়। অবাক লাগার মতো। আছে না? কে দিয়েছে? এটার মর্যাদা কেন? জ্ঞান আছে তার। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহু আকবার বলেন। তবে পৃথিবীতে যত জ্ঞান আছে, ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি পড়েন, আপনি যা পড়েন, এমব্রিওলজি পড়েন, কেমিস্ট্রি পড়েন, ত্রিকোণমিতি পড়েন, পরিমিতি পড়েন, সাইন থিটা, কোসেক থিটা, লগারিদম, লগ ফগ যা পড়েন, এগুলো তো এক ধরনের জ্ঞান। কিন্তু ইলমে দ্বীনের জ্ঞান যার কাছে আছে, ওই লোকটা সবচেয়ে বড় দামি। আল্লাহু আকবার বলেন। আল্লামা ফকির লাইস সামারকান্দি বলেন, না বুঝেও যদি কেউ মজলিসে বসে নেয়, ওমান জালাসা মাল উলামা ইজদাদাল ইলমা, যদি কোনো ব্যক্তি আলেমের মজলিসে বসে, আল্লাহ রাব্বুল আলামিন আলেমের মজলিসে বসার কারণে ওই লোকটার ইলমকেও আল্লাহ বাড়াই দিবে। ইজদাদাল ইলমা, আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা আল্লামা সাবাতা নাফারিন সাবাতা আশিয়া, আল্লাহ 7 জনকে 7 ধরনের জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 7 জন নবীকে 7 ধরনের জ্ঞান দিয়েছেন। আল্লামা আদম আল আসমা ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদম নবীকে সবকিছুর নাম দিয়েছেন। ওয়া আল্লামাল খাদেরা আল ফিরাসাতা, আর হযরতে খাদের মানে খিজির আলাইহিস সালাম, যারা আমরা বলি খিজির, কিন্তু আসল শব্দটা হলো খাদের। উনি যেখানে বসতেন, খাদের মানে হলো গ্রিন, সবুজ, যেখানে বসতেন বসার পরে উঠলে ওই জায়গাটা সবুজ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো মুসা নবী একদিন বক্তব্য দিচ্ছেন, হঠাৎ করে একজন বনী ইসরাইলের লোক বলছেন, মুসা আপনার চেয়ে বড় জ্ঞানী আছে নাকি? বলে নাই, আমার চেয়ে বড় জ্ঞানী। কিন্তু এইভাবে উনি যদি বলতেন আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, এটা বললে, এখন আমরা এই কথা বলতে পারি না, নবীদেরকে কি আমরা কথা বলা যায়? আল্লাহ বললেন যে এটা এইভাবে যদি বলতো তাহলে ভালো হতো। আল্লাহর কাছে এটা তেমন বেশি একটু পছন্দ হলো না, এই জন্য আল্লাহ বললেন, মুসা তোমার চেয়েও বড় জ্ঞানী আছে। সুবহানাল্লাহ বলেন। বলে আল্লাহ আমার চেয়ে বড় জ্ঞানী কে? বলে তার নাম খাদের। বলে কোন জায়গায় থাকে? কয় 2 সাগরের মোহন মিল নাই। সুবহানাল্লাহ বলেন। মাজমাউল বাহরাইন, আমি তারে পাবো কেমনি? কয় তুমি একটা মাছ নাও, সামনে নুনকে নিলেন, মাছটা যেখানে লাফ দিয়ে পড়বে নদীর পাশ দিয়ে যাবা, ওই পথে তুমি যাবা, বরফের রাস্তা হয়ে যাবে, যেতে 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 আমার খিজিরের খাদেরের সাথে দেখা হয়ে যাবে। ঠিকই উনি মাছ নিয়ে রওনা হয়েছেন, অর্ধেক খাইছে আর অর্ধেক বাকি আছে, মাছটা লাফ দিয়ে পড়ে গেছে নদীতে, বরফের রাস্তা হয়ে গেছে, যেতে 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 2 সাগরের মিলন মেলায় হযরতে খাদের আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আনতু আল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি আপনার কাছে আসছি, আপনি আধ্যাত্মিক জ্ঞান আমারে শিক্ষা দিবেন, ইলমে মারিফত শিক্ষা দিবেন। তো খাজির আলাইহিস সালাম বললেন যে না, আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না, আমি এমন এমন কিছু কাজ করব যেটা আপনি সহ্য করতে পারবেন। বলে আপনি আমার টেস্ট করে দেখেন, পারবো। সুবহানাল্লাহ বলেন। তো এক এক করে এরকম অনেক টেস্ট করলেন, শেষ পর্যন্ত মুসা নবী টিকতে পারেন নাই। উনি বললেন যে আরেকবার, খালি বলেন না, আর চান্স দেওয়া যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ঘটনা আপনারা জানেন, এটা আমার বলা উদ্দেশ্য নয়। খাদির আলাইহিস সালামকে আল্লাহ দিলেন ফেরাসাত, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা ওয়া আল্লামা ইউসুফা ইলমাত তাবিঈদ। আল্লাহ ইউসুফ নবীকে দিলেন ইলমুত তাবির। যত পৃথিবীতে মানুষ স্বপ্ন দেখে, সমস্ত স্বপ্নের ব্যাখ্যাকার পৃথিবীর 4 জন মানুষ বেশি জানতেন। একজন হযরত ইউসুফ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। হযরত দানিয়াল আলাইহিস সালাম, কে? দানিয়াল আলাইহিস সালাম। আরেকজন ইবনে সিরিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন হচ্ছে আমাদের নবীজি, সুবহানাল্লাহ, এগুলো জানতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث وعلم داود صناعة الدرع علمناه صناعة لبوس لكم। আল্লাহ দাউদ নবীকে একটা ইলম দিয়েছেন, তিনি যত বড় লোহা আছে, লোহাটা হাত দিয়ে ধরলে মোমের মতো গলে যেত। ওয়াল্লামা সুলাইমান মানতাকাত তাইর, সুলাইমান নবীকে ইলম দিয়েছেন পাখিদের ভাষা বুঝার। সুবহানাল্লাহ বলেন। তিনি বলতেন ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতাকাত তাইর। আল্লামা ঈসা আলাইহিস সালাম ইলমাত তাওরাত ওয়াল ইনজিল ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়া আল্লামা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শারআ ওয়াত তাওহীদা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমার আল্লাহ তার বন্ধুরা এমন দিচ্ছে যেটা পৃথিবীর কাউকে দেয় নাই।
ইমাম জারকাশি বলেন আল্লাহ নবী যেদিন জন্ম নিয়েছে জন্মের দিনে জান্নাতের খাজেন 1,23,999 জন নবীকে যত জ্ঞান দিয়েছে সমস্ত জ্ঞানগুলোকে কম্পোজ করে আল্লাহ তাআলা তার বন্ধুর সিনায় ঢেলে দিয়েছে। এই জন্য আমার নবীর চেয়ে বড় জ্ঞানী আর কেউ ছিল না। আল্লাহর পরে সবার চেয়ে আল্লাহর পরে যার মর্যাদা তিনি আমাদের নবীজি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন যারা ইলমে দ্বীন অর্জন করার জন্য বের হয় ঘর থেকে বাইরে হওয়ার সাথে সাথে আল্লাহ তার প্রতি রহমত নাজিল করেন। ইলমে দ্বীন জ্ঞান অর্জনের জন্য বাসা থেকে বের হয়েছেন 7টা কারামত লাভ করবেন। ঘর থেকে বাইরে হওয়ার সাথে সাথে আল্লাহর রহমত নাজিল হবে, তার নাম তালিবুল ইলমের খাতায় উঠে যাবে। আজকে এখানে যারা বসা আছেন কিছু শিখার জন্য আইছেন না, যে হুজুর কিছু ওয়াজ নসিহত করবে শিখার জন্য আসছেন, অথচ এটা কোনো মাদ্রাসা না, এটা শিখার জন্য আসছেন, এটা মাহফিল। মাহফিল এটা কি মাহফিল? মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল। মাদ্রাসা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। মুআল্লিম হায় মিসলে গুল। মুআল্লিম শিক্ষকরা, শিক্ষকরা হলো এটা ফুল। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই ফুলের ভ্রমর হলো ছোট ছোট বাচ্চারা যারা শিখতে আসছে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, আপনি ঘর থেকে বের হলেন তালিবুল ইলমের খাতায় আপনার নামটা উঠে যাবে। মজলিসে থাকলে নেকি হতে থাকবে, গুনাহ লেখা হবে না। মজলিসের রহমত আপনি ভাগ পেয়ে যাবেন মজলিসের প্রতি যখন রহমত করা হবে। মুনকাসিরাতুল কুলুব, ভগ্ন অন্তরের কারণে আল্লাহর রহমত পাবেন, কুরবাত লাভ করবেন। আলেমের কাছে আসার কারণে আলেমগণের প্রতি মহব্বত তৈরি হবে। সিদ্দিকি ইবাদত আপনার জীবনে লাভ হবে। 4টা জিনিস আছে, 4টা জিনিসের দিকে তাকাইলো ইবাদত হবে। এক হলো মাতা পিতার দিকে যদি কেউ তাকায়, আন্নাজুরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা, মা বাবার দিকে তাকাইলে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কাবার দিকে তাকাইলে ইবাদত, কারণ কাবার দিকে আন্নাজুরু ইলাল কাবাতে ইবাদা। 120টা রহমত নাজিল হয় কাবার প্রতিটি মুহূর্তে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুসাহাব, আলেমের দিকে তাকাইলে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কারণ ঈমানের সাথে তাকাইছে সাহাবায়ে কেরাম, সাহাবী হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার কাছে 3টা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ বলেন। তাকানো, আন্নাজুরু ইলাইকা, হুজুর আপনার দিকে তাকানো এটা আমার কাছে অধিক প্রিয়। ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক, আপনার সামনে বসা এটা আমার কাছে অধিক প্রিয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয় হুজুর, ইনফাকু মালি আলাইয়া, আপনার জন্য যদি আমি কিছু খরচ করি এটা আমার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা আলেমে দ্বীন, হক্কানি আলেম যারা, এদের মর্যাদা যে কত বড় আপনি চিন্তাই করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা, যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে না, এরা কি কখনো সমান হতে পারে? জ্ঞানী আর মূর্খ কি কখনো সমান? জ্ঞানীর মর্যাদা আছে না? হ্যাঁ বাবা, আছে না? অবশ্যই জ্ঞানীর মর্যাদা আছে। মনে রাখবেন একজন জ্ঞানীর মর্যাদা যে কত বড় তা আপনি চিন্তা করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হাদিসের মধ্যে আসছে যে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন পৃথিবীতে আলেম 3 রকমের। কয় রকমের? 3 রকমের। কয় রকমের? একটা হচ্ছে আলেম বিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আলেম বিল্লাহ। আলেম কি? বিল্লাহ। আলেম বিল্লাহ, যে আল্লাহর জন্য ইলম হয়। আলেম বিল্লাহ গায়রু আলেম বিআমরিল্লাহ, মারিফতের ভয় সব আছে কিন্তু মাসলা মাসাইল জানে না, একে বলে আলেম বিল্লাহ। আলেম বিল্লাহ বিআমরিল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
মারেফতের ভয় আছে, সব আছে, কিন্তু মাসলা মাসা জানে না। নামাজ ছোটে না, জাকাত ছোটে না, মনে রাখবেন নামাজ ছোটে না, জাকাতের মাসলা মাসেল হয়তো বা ওইরকম ভালো করে জানে না। এরা কেমন? এরা চাঁদের মতো, বাড়তি আছে কমতে আছে, চাঁদ কখনো বাড়ে কখনো কমে, ঠিক কিনা বলেন? ঠিক। বড় কঠিন এগুলো। আলেম বিল্লাহ, মাসালুল আলেম বিল্লাহ ফাকাত কাত মাসালিল কামাব ইয়াকমুলু তারাতান ওয়া ইয়ানকুসু তারাতান উখরা। সুবহানাল্লাহ বলেন। প্রথম যেদিন চাঁদটা উঠে ওটা একটু কম হয়, এটা আস্তে 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 করে বড় হয়, 14 তারিখে চাঁদটা পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আলেম বিল্লাহ ওয়া বিআমরিল্লাহ। আরেকজন আছে আলেম বিল্লাহ গায়রু আলেম বিআমরিল্লাহ। মারিফতের সব আছে, মাসলা জানে না। আরেকটা হলো আল্লাহকে চিনেন, বিধানও জানেন, যে আল্লাহকেও চিনেন, বিধানও জানেন, মাসলা মাসাইলও জানেন। এই আলেম হলো মাসালুল আলেম বিল্লাহ ওয়া বিআমরিল্লাহ কামাসালি শামসে, সূর্যের মতো, লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু। সূর্যের যেমন কমতিও নাই বাড়তিও নাই। সূর্যের কম বাড়া আছে নাকি? সূর্যের কোনো কমতিও নাই বাড়তিও নাই। যে আলেম আল্লাহকেও চিনে, মাসলা মাসাইলও চিনে, এই আলেম হলো সূর্যের মতো। কিসের মতো? ইমাম ফখরুদ্দিন রাজি নিয়ে আসছেন, আলেম হলো সূর্যের মতো। যে আলেম বিল্লাহ ওয়া বিআমরিল্লাহ। আরেকজন আলেম আছে আলেম বিল্লাহ কিন্তু গায়রু আলেম বিআমরিল্লাহ। আল্লাহকে চিনে কিন্তু মাসলা মাসাইল জানে না। এই আলেম কেমন? এটা হলো চাঁদের মতো, চাঁদ কখনো বাড়ে কখনো কমে, ঠিক কিনা বলেন? আর 3 নম্বর আলেমের ব্যাখ্যা তিনি বলেছেন এমন। আবার আলেম বিআমরিল্লাহ গায়রু আলেম বিল্লাহ, সব মাসআলা জানেন কিন্তু আল্লাহকে চিনেন না, নামাজও পড়েন না। এরকম আলেম আছে না? আলেম ঠিক হয়, সুদও খায়, ঘুষও দেয়, এরকম আছে না? এইরকম আলেমও কিন্তু আছে। এই আলেম কেমন? ওয়া মাসালুল আলিম বিআমরিল্লাহ ফাকাত কামাসালিস সিরাজ। ওটা হলো বাতির মতো, সেরাক বাতির মতো, নিজে জ্বলে 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 পুরো পুরো শেষ হয়। মোমবাতির মতো, মোমবাতি জ্বলে পুরো শেষ হয়। ওই মোমবাতি থেকে মানুষ এলেম লাভ করে, আলো নেয়, কিন্তু ওর কোনো উপকার হয় না। কথা বলেন, কথা বলেন। এরকম আছে না? আছে না? এইরকম হলে কিন্তু হবে না। আমরা হক্কানি আলেম হতে চাই কি চাই না? কি বাবা, আমরা হক্কানি আলেম হতে চাই। আমাদের সমাজে এলেমের নামে যে কত বিভ্রান্তি আছে, কত ধরনের বিভ্রান্তি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস 2699 নম্বর হাদিস। যে ব্যক্তি এলেম অর্জনের জন্য কোন রাস্তায় গমন করে, যেখানে সে এলেম পাবে, এলেম আছে, বাগে মদিনায় কেউ আসলো এলেম অর্জন করার জন্য, এই এলেম অর্জন করার জন্য আসার কারণে সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথটা আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের পথ আল্লাহ সহজ করে দেন। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? কি বলেন? চাই। অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই। সুনান তিরমিজির হাদিস 1425 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য আল্লাহর রাস্তায় বের হলো, ওই লোকটা যেন আল্লাহর পথে রয়ে গেল, হাত্তা ইয়ারজিয়া, ওই লোকটা ফিরে না আসা পর্যন্ত আল্লাহর পথে আছে। এই অবস্থায় মারা গেলে ওই লোকটা শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। কিসের মর্যাদা? শাহাদাত। আপনি ইলমে দ্বীন অর্জন করতে আসছেন, আজকে এখানে মাহফিলে যারা আসছেন, এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনার মৃত্যুটা হবে শহীদি মৃত্যু। কি মৃত্যু? কি মৃত্যু? আরো যারা বলেন কি মৃত্যু? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলে দিয়েছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহুহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার মঙ্গল চান, আল্লাহ যার কল্যাণ চান, ওই লোকটাকে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের বুঝ দেন, আল্লাহ তাআলা তাকে সঠিক জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার বলেন। আপনি শুনলে অবাক হবেন বাবা। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, মান সালাকা তরিকান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ ওয়া ইন্নাল মালায়েকা লা তাদাওয়াজনাহাতাহা লিতালিবিল ইলমি রিদান বিমা ইয়াসনাউ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জনের জন্য নিজেকে ঘর থেকে বের করলো, ওই ব্যক্তির জন্য ওয়া ইন্নাল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা, লা তাদাওয়াজনাহাতাহা, মনে রাখো আল্লাহর ফেরেশতারা ওই লোকটার জন্য, ফেরেশতা তাদের ডানাগুলো পর্যন্ত বিছায় দেয়। রেদান লিতালিবিল ইলম, ওই তালিবুল ইলমের সন্তুষ্টির জন্য ফেরেশতারা ডানা বিছায় দেয়, ডানা বিছায় দেয়। আল্লাহু আকবার বলেন। শুধু ডানাই বিছায় দেয় না, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, ওই আলেমের জন্য আসমান এবং জমিনে যারা আছে সবাই তার জন্য ইস্তেগফার করে। হাত্তাল হিতানু ফিল মা, পানির ভিতরে যে মাছগুলো আছে মাছগুলো পর্যন্ত তালিবুল ইলমের জন্য, আলেমের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে সোনামণিরা, এরা যে ইলমে দ্বীন অর্জন করতেছে, এদের জন্য আসমান জমিনে যারা আছে সবাই দোয়া করে। সুবহানাল্লাহ বলেন না। হাত্তাল হিতানু ফিল মা, পানির ভিতরে যে মাছ আছে মাছও দোয়া করে। এই আপনার জন্য মাছ দোয়া করেনি? করে না, কিন্তু তালিব ইলমের জন্য কি করে? দোয়া করে না? হ্যাঁ, তালিব ইলমের জন্য মাছ দোয়া করে না? হাত্তান নামলা, ওই গর্তের ভিতরে যে পিপিলিকা গুলো আছে পিপিলিকা গুলো পর্যন্ত তালিবুল ইলমের জন্য দোয়া করে। আল্লাহু আকবার বলেন। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, শোনো, ফাদলুল আলেম, একজন আলেমের মর্যাদা, আলাল আবেদ, একজন আবেদের কাছে কা ফাদলিল কামার আলা সাইরিল কাওয়াকিব, আকাশের যে তারকা দেখো, তারকাগুলো মিটি মিটি করে জ্বলে, যত তারকা, তারকার মধ্যে মুরব্বি হলো চাঁদ। তারকাগুলোর মধ্যে মুরব্বি কে? সবচেয়ে বড় কে? চাঁদ। যদিও চাঁদ বড় না, কিন্তু দেখায় চাঁদকে বড় না। তারকাগুলো তো দেখে মনে হয় মিটি মিটি করে চলে, কিন্তু আসলে তারকাগুলো অনেক উপরে থাকার কারণে ওদের আলো কম। এই রসুল বলেন, দেখো একজন আলেমের মর্যাদা কেমন। আকাশের ভিতরে যে চাঁদ আছে, চাঁদটা যেমন উজ্জ্বল, তারকারাজির মধ্যে আলেমের মর্যাদা হলো আবেদ যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এদের যে আলেমের মর্যাদা হলো ওই রকম চাঁদের মতো। আল্লাহু আকবার বলেন। আরো যারা বলেন আল্লাহু আকবার, আরো যারা বলেন আল্লাহু আকবার। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, মনে রাখো ইন্নাল উলামা, নিশ্চয় আলেমরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হলো নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, আর আম্বিয়ারা দিনার দিরহাম টাকা পয়সা রেখে যায় না, স্বর্ণরৌপ্য মণিমুদ্রা এরা রেখে যায় না। মনে রাখো ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা ওয়ারিস মানে ইলমের। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যারা ইলমের ওয়ারিস হলো আল্লাহ তাআলা তাকে অনেক অনেক মর্যাদা দিল, সেজন্য পূর্ণ অংশটাই যেন লাভ করলো। সুবহানাল্লাহ। এটা মুসনাদুদ দারিমির 342 নম্বর হাদিস, সুনানে আবি দাউদের 3641 নম্বর হাদিস। আল্লাহু আকবার, আরে যে আল্লাহু আকবার। কিন্তু আমরা অনেক সময় ইলম শিখি, ইলম শিখার পরে মানুষ যদি ইলমে দ্বীন সম্পর্কে জিজ্ঞেস করে, অনেক সময় কার্পণ্য করি, ইলমে দ্বীনের কথা বলতে চাই না। আছে না এরকম? রাসূল বলেছেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু, যাকে কোনো মাসলা মাসাল সম্পর্কে জিজ্ঞেস করা হলো কিন্তু সেটাকে গোপন করলো, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিনাল নার, জাহান্নামের ফেরেশতারা ওই লোকটাকে জাহান্নামের শিকল লাগায়া জাহান্নামের মধ্যে টেনে টেনে নিবে। মনে করো হুজুরকে একটা মাসলা জিজ্ঞেস করলেন, হুজুর জানে, তারপরে হুজুর ইলমটা গোপন করলো, গোপন করা যাবে না? গোপন করা যাবে না? না, কখনো গোপন করা যাবে না। এরকম আমরা গোপন করবো না, কি কখনো গোপন করবো না। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি ইলম অর্জন করলো যার দ্বারা আল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি লাভ করা যায়, তা সে কোনো লাভের উদ্দেশ্যে, দুনিয়া লাভের উদ্দেশ্যে অর্জন করলো, কিয়ামতের দিন সে জান্নাত তো দূরের কথা, জান্নাত তো দূরের কথা, লাম ইয়াজিদ আরাফাল জান্নাতা ইয়াউমাল কিয়ামাতে ইয়ানি রিহাহা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। দুনিয়া লাভের জন্য যে ইলম শিখলো, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও
কি বলেন, পাবে না কি পাবে? আল্লাহ নবী বলে দিয়েছেন খুব সুন্দর করে, তিনি বলে দিয়েছেন, শোনো শোনো, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান ইয়ানতাজিহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুসান জুহালা ফাসইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী বলেন, আল্লাহ একসাথে এলেমটাকে উঠাই নিবেন না, একসাথে এলেম উঠাই নিবেন, বরং আস্তে আস্তে করে এলেম উঠাই নিবেন। বেকবজিল ওলামা, এলাকার বড় আলেম, বড় হুজুর, বড় মুফতি সাহেবকে আল্লাহ তাআলা উঠাই নিবেন। বেমাউতিল ওলামা, আলেম মারা যাবে, একজন একজন করে আলেম মারা যাবে। এরকম করতে 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 বড় বড় আলেমগুলো মরতে 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 সমাজে আর কোনো আলেম থাকবে না। মানুষ যখন ফতোয়া জিজ্ঞেস করবে তখন ফতোয়া দিবে উল্টা পাল্টা। কি ফতোয়া দিবে? না জেনে না শুনে উল্টা ফতোয়া দিবে। উল্টা ফতোয়া দেওয়ার কারণে নিজে গোমরা, মানুষদেরকে গোমরা করবে। কথা বলেন ঠিক না? আজকে তো এরকম হচ্ছে, হুজুরকে মাসলা জিজ্ঞেস করেন, হুজুর পারে না, উনি ইসলামী চিন্তাবিদ। আছে না? আছে না? এরকম যে কত ইসলামী চিন্তাবিদের অভাব নাই। মাসলা মাসাইল সম্পর্কে জিজ্ঞেস করেন, উনি কিছুই বলতে পারে না, উনি বলে ইসলামী চিন্তাবিদ। কথা বলেন ঠিক না? এরকম আছে না? অনেকে আবার আছে ফতোয়া নিয়ে যে ফতোয়াবাজি করে, নিজে জানে না, শুনে না, ও ইউটিউবে শুনছে, ফেসবুকে শুনছে, সমাজের মধ্যে বলে বেড়াচ্ছে। কথা বলেন, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করছে। কয় তারাবির নামাজ 20 রাকাত লাগে না, 8 রাকাত পড়লে যথেষ্ট। বলে 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 না? আচ্ছা, আমরা তো বাঙালি, এমনি তো সস্তা পাইলে বস্তায় ভরি। কথা বলেন ঠিক না? মাগনা পাইলে আলকাতরা খাইতে চাই। সারাদিন রোজা রাখে কেউ যদি আপনাকে এরকম অফার দেয়, এই ভাই সারাদিন রোজা রাখছেন, কত কষ্ট করছেন, মাগরিব পড়লেন, এশার নামাজ পড়বেন, এই 20 টাকা তারাবি না পড়ে 8 রাকাত পড়েন যথেষ্ট। লোকটাকে বলছে ঠিকই তো, 8 রাকাত পড়লে যদি হয়ে যায়, 20 টাকা পরে কে? মনে রাখবেন, রমজান মাসে আমরা যারা 20 টাকার তারাবি পড়ি, আমাদের সেজদা হবে 40টা। কয়টা? কথা বলেন না, কয়টা? আরো যারা বলেন কয়টা? 20 টাকার তারাবি পড়লে সেজদা হবে কয়টা? 40টা। আর যে 8 টাকা পরে তার সেজদা হবে কয়টা? 16 সেজদাওয়ালা ভালো না 40 সেজদাওয়ালা? সেজদা বেশি দিলে খুশি হয় কে? আল্লাহ। সেজদা কমাইলে খুশি হয় কে? শয়তান। শয়তান কে? শয়তান হয়েছে সেজদা দিয়ে না দিয়ে? না দিয়ে। সেজদা না দিয়ে তো শয়তান হয়েছে। এজন্য তো শয়তান চাইবে যেন কেউ সেজদা না দেয়। কথা বলেন, কথা বলেন। আমাদের তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। মাশাআল্লাহ, 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। আরো জোরে। 20 রাকাত। সবার মুখে 20 রাকাত। কেউ যদি 8 রাকাত পরে পড়ুক, ওর সাথে আমাদের দ্বন্দ্ব নাই। ওর কবরে ও যাবে, আমার কবরে আমি যাব। যার যার কবর তার তার হিসাব। কথা বলেন। ছেলের কবরে কখনো মা যাবে না, বাবা যাবে না, বাবার কবরে কোনোদিন সন্তান যাবে না, আদরের স্ত্রী কোনোদিন স্বামীর কবরে যাবে না, স্বামী কোনোদিন আদরের স্ত্রীর কবরে যাবে না, ভাই বোনের কবরে যাবে না, বোন ভাইয়ের কবরে যাবে না। যার যার কবর তার তার হিসাব, কারোর সাথে দুশ্মনী নাই। ও যদি 8 রাকাত পরে পড়ো, আমরা 20 রাকাত পড়ব। রাজি? আমাদের বেতের নামাজ 3 রাকাত। কয় রাকাত? সবাই বলেন। আমরা সবে বরাত পালন করি, করব কি করব না? হালুয়া রুটি নিয়ে ব্যস্ত নয়, হালুয়া রুটি খাওয়া জায়েজ, হালাল খাবার খাবো, কিন্তু আমরা রাতের বেলায় ইবাদত বন্দেগী করে 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 রাতটা কাটাই দেব। সবে মেরাজ আমরা পালন করি, করব কি করব না? এটা রজবের মাস না? রজবের চাঁদে 26 তারিখ দিনগত রাতে 27 সবে মেরাজ, ঠিক কি না বলেন? আল্লাহ নবীর বাবা জন্মের আগে মারা গেলেন। বাবার কবর জিয়ারত করতে গিয়ে নবীজি মাকে হারালেন। আবুয়া নামক জায়গায় মাকে হারানোর পরে নবীজি আব্দুল মুত্তালিবকে হারালেন, দাদা হারালেন, চাচা আবু তালেবকে হারালেন, আপন স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমাদের মা না, যাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, খাদিজা তোমাকে সালাম সালাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ সালাম দিয়েছিলেন, সেও খাদিজাকেও হারালেন আমার নবীজি।
নবীজিকে 3 বছর শিয়াবে আবি তালেবে বন্দি জীবন, জেলখানার মতো পানি বন্ধ করে দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে। নবীজি উপর অত্যাচারের মাত্রা বাড়াই দিল। এবার নবী গেলেন তায়েফে। তায়েফের মানুষগুলো নবীর অত্যাচার করলো, পাথর মারলো, আঘাত করলো। ওই সময় ছিল আদ্দাস নামক একজন ব্যক্তি, সে একটু নবীকে আদর করে নিয়ে ঠান্ডা পানি খাওয়ালো, আঙ্গুর খাওয়ালো। আসার সময় কিছু জিন নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হলো। এটা মাইক নাকি একটু বলুন দেন, খুব কষ্ট হচ্ছে। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ বাবা, গভীর মনোযোগ। আমার নবী ওই রাতে আসলেন তায়েফ থেকে ফিরে এসে উম্মে হানির ঘরে নবীজি শুয়ে গেলেন। কার ঘরে? উম্মে হানি বিনতে আবি তালেব, আবু তালেবের কন্যা উম্মে হানির ঘরে শুয়ে গেলেন। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। উম্মে হানির ঘরে শুইছে। উম্মে হানির ঘরে শুইলে আল্লাহ তাআলা বললেন, আমার বন্ধুরে ডেকে আনো। আমার বন্ধুর মন খারাপ, আমার দোস্তের মন খারাপ, আমার বন্ধুর একটু আমার আরশে ডেকে আনো। জিবরিল আমিন আসলেন। জিবরাইল তিনি ওয়ালাহু সিত্তু মিআতি জানা, যার 600 নূরের পাখা। আমার নবীর কাছে এসেছিলেন 24,000 বার। কয়বার? 24,000 বার নবীর কাছে আসছে। তো ওই দিন আসলেন, ঘরের ছাদটা ফাঁক করে, দরজা দিয়ে ঢুকেন নাই, ঘরের ছাদ ফাঁক করে নবীর কাছে আসছেন। মাথার দিকে এসে দেখে নবী ঘুমানো। আমরাও ঘুমাই, নবীরাও ঘুমায়। আমাদের ঘুম আর নবীদের ঘুম কি সমান? আমরা ঘুমাইলে উজু যায় না, গোসলও ফরজ হয় মাঝে মধ্যে যুবকদের। নবীরা ঘুমাইলে কি উজু যায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীকে আমাদের মতো সাধারণ মানুষ, ও বাশারুন লাইসা কাল বাশার, হাজারুন লাইসা কাল হাজার, ইয়া সাইয়্যিদ আল বাশার, ইয়া সাহিব আল জামাল, ইয়া সাইয়্যিদ আল বাশার। আল্লাহু আকবার বলেন। কেমন নবী আমার, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, অবাক করার মতো। নবীকে ঘুম থেকে জাগালেন, আধা ঘুম আধা জাগ্রত। নিমন্ত্রণ পত্র দিলেন, বললেন, হুজুর আপনি আল্লাহর আরশের মেহমান। কার মেহমান? আপনি আল্লাহর আরশে আজিমের আমার মেহমান আপনি। নবীজিকে ঘুম থেকে জায়গা রেডি করে ফ্রেশ হয়ে আসি। নবীজি বললেন, জিবরিল আমি যাবো কেমনে? আপনার জন্য আমি 600 নূরের পাখা একটা পাখা ছেড়ে দিলাম, আপনি আমার পাখায় উঠবেন। নবীকে একটা ডানায় নিয়ে মাকাম ইব্রাহিম আর জমজম কুয়ের মাঝখানে নবীজিকে শোয়াই দেওয়া হলো। নবীর সিনা চাক হলো, ওপেন হার্ট সার্জারি হলো। এই জায়গা থেকে নবী পর্যন্ত পুরো বুকটা আমার নবীর চিরে দিল। সুবহানাল্লাহ। এখান থেকে পর্যন্ত পুরো বুক চিরে দিলেন। সাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি, আমার নবীর সিনাটা চাক হলো। আমার নবীর জীবনে সিনা চাক হয়েছে, কেউ বলছেন 3 বার, কেউ বলছেন 4 বার। 4 বছর বয়সে, 12 বছর বয়সে, 40 বছর বয়সে, আর এটা ছিল 52তম বছর বয়সে, হিজরতের আগে। সিনা চাক হলো, জমজমের পানি যে ধুইলেন, সব ঠিকঠাক করলেন। নবী বলেন, আমি কোনো ব্যথাই পাই নাই। জিবরিল আমিন বলে, হুজুর বোরাক রেডি, জান্নাতি গাড়ি, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আর এই বোরাকের গতি ছিল বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। নবীজি বলছেন, রাকিবতু বিল বারাক, আমি বোরাকে উঠলাম। বোরাকটা কেমন? ফাওকাল হেমার, গাধার চেয়ে বড়, দুনাল বাগলে, খচ্চরের চেয়ে ছোট, মুখটা মানুষের মতো দেখতে, কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আমার একদল ভাইরা আছে যারা বলে আমাদের এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নাকি একসাথে লেখা যায় না, এটা নাকি শিরকের কলেমা। নাউজুবিল্লাহ বলেন। এই এটা শিরকের কলেমা না। এই কলেমাটা তো সৌদি আরবের জাতীয় পতাকায় লেখা আছে, ঠিক, আফগানিস্তানের জাতীয় পতাকায় লেখা। এটা আমার নবীজি রোজা মোবারকের উপরে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাবা শরীফের গিলাফে লেখা, মক্কা টাওয়ারে লেখা, নবীর আংটি মোবারকে লেখা, জান্নাতের পাতায় পাতায় লেখা, সুবহানাল্লাহ, আরশে আজিমের খুঁটিতে লেখা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আফ্রিকার জঙ্গলে গাছের উপরে লেখা, মাছের পিঠে লেখা,
65টা তাফসীরে লেখা আছে ওয়ালসাবাকুম কালিমাতাত তাকওয়া, তাকওয়ার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাওয়ায়ে হামদে লেখা থাকবে সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলেন। তাহলে এই কলেমায় দেখে মুস্তাদরাক আলা সাইয়্যানের মধ্যে লেখা 4442 নম্বর হাদিস আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بينما نحن قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا ولا مخلوقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم। আদম নবী বলেন আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা মাফ করে দিবেন না? বলে তুমি মুহাম্মদকে কেমনে চিনলা? আমি তো এখনো সৃষ্টি করি নাই। কয় তারা যখন 120 হাত লম্বা 7.5 হাত প্রস্থ ভিতরে রুহু দিলেন, মাথাটা জায়গায় দেখলাম আরশের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আপনার নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা লিখছেন, নিঃসন্দেহে এটা পৃথিবীর শ্রেষ্ঠ নাম। ওই নামের উসিলা আল্লাহ আমি আদমরে মাফ করেন। আল্লাহ বলেন আদম ওই মুহাম্মদকে যদি সৃষ্টি না করতাম কুল কায়নাতের কিচ্ছু বানাতাম না, এমনকি তোমাকেও না। আমি তার উসিলায় কুল কায়নাত বানাইছি। যা আমার বন্ধুর উসিলা মাফ চাইছো, তোমাকে মাফ করে দিলাম। আদম নবী আমার নবীর উসিলা মাফ পাইলো, তাহলে আমার নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা লেখা যাবে না? যাবে। কি যাবে কি যাবে না? যাবে। এরা খালি শিরক 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 কয়, আরে কলেমায় শিরক নাই, শিরক ঢুকছে মৌলবি তোমার মাথায়। আহলে খবিস কথা বলেন ঠিক কি না? মাথায় ঢুকছে শিরক। আমরা গালি দিব না, গালি দেওয়ার আমাদের দরকার না। কি করেন হুজুর? গালি দেওয়ার দরকার কি? আমরা গালি দিব না, আমরা গালি দেওয়ার দরকার নাই। যার যার কপাল তার তার খাইবে, ঠিক কিনা? আমরা গালি দিয়ে লাভ কি? হাজারো দলিল দিলে ওরা মানবে না, মানবে নি। আমরা আমাদের যেন আমরা মজবুতি হই, আমরা এই জন্য কাউকে গালি না দিয়ে আমরা নিজেরা যেন সংশোধন হই। কথা বলে কোন মুসলমানকে গালি দেওয়া যায় না। সেবাবুল মুসলিমে ফুসুক, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে হত্যা করা কুফরি। গালি আমরা দিব না, মাঝে মধ্যে রাগ করে বলি কিছু, তারপর না বলাই ভালো, ঠিক কিনা বলে? আমরা তাদেরকে বুঝাবো, ভাই আসো, আপনি যাদের কথা বলেন আহলে হাদিস এরা তো আমাদের ভাই না, কি ভাই না? এদেরকে আমরা বুঝাই নিয়ে আসতে পারি নাকি দেখেন না? কথা বলেন ঠিক না? চেষ্টা করি ভাই আপনারা আসেন, বুঝেন, বসেন না, একটু বুঝাই দেখি আমরা। আল্লাহ যদি কপালে হেদায়েত থাকে বুঝতে পারে না? কি পারে কি পারে না? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। যারা বলেন কে? আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব, গালি দিব না, গালি দিব না। ওরা আমাদেরকে গালি দেয়, ওরা যদি আমাদেরকে গালি দেয় তাহলে ওরা কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিবে। আমরা গালি দিব না, আমরা গালি দিব না। আমরা মনে থাকবে তো কথা, আমরা কেউ গালি দিব না। তা আল্লাহর নবীর সিনা চা কোনো বোরাকে উঠলেন, জিবরিল আমিন বললেন হুজুর 3 জায়গায় গাড়িটা স্টপেজ দিবে, ইয়াসরিব, বেথেলহাম, বাইতুল মুকাদ্দাস। কয় জায়গায়? 3 জায়গায়। সবাই বলেন 3 জায়গায়। আরো জোরে। 3 জায়গায়। প্রথমে গেল ইয়াসরিব। ইয়াসরিব হলো মদিনার পূর্ব নাম। কবি বলছেন ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব বলেব কিন্তু তোমায় বলতে পারি না। একটু সামনে আসেন, অনেকে পিছনে বসে আছে, ওরা একটু বুঝতে পারতেছে না, সামনের দিকে একটু আগায় আসেন, বলেন সব বলিব কিন্তু তোমায়। এই সামনে আসেন না, সব বলিব কিন্তু তোমায় সোনার মদিনায় আমার শাহে মদিনা, সোনার মদিনায় আমার শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। এই আমার নবীরে কি ভোলা যায়? নবীরে ভোলা যায়? আমার নবী মদিনাকে এত ভালোবাসছেন,
আমার নবী মদিনাকে এত পছন্দ করতেন, সুবহানাল্লাহ বলেন। মদিনা যদি অনেক দূরে, মুমিনের কাছে মদিনা দূরে নয়। কথা বলেন ঠিক কিনা? কি মদিনা কি দূরে? এই জন্য আমরা সবসময় বলি সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। আল্লাহু আকবার। আমরা মদিনায় যেতে চাই কি চাই না? অনেকেই পরা কপাল আছে, কই মদিনা যাওয়া লাগে না, হজ করে চলে আসে, আরাফায় যায়, মিনায় যায়, মুজদালিফায় যায়, সব জায়গায় যায়, কই মদিনা যায় না। কই মদিনা যায় লাভ কি? নবী মরে গেছে শেষ। নাউজুবিল্লাহ। আমার নবী কি মরে গেছে শেষ? না, আমার নবী রওজা মুবারকে হায়াতুন নবী, জিন্দা নবী, মৃত্যুর সাধন করেছে। মরণের পরেও, নবীরা ইন্তেকাল করার পরেও আরেকটি জায়গায় ট্রান্সফার হয়েছেন। রাসূল বলেন আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরে জিন্দা থাকবো। শুধু আমি নয়, ইন্না আম্বিয়া আল্লাহে আহইয়াউন ফি কবুরিহিম ওয়া হুম ইরযাকুন, সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। আল্লাহর পক্ষ থেকে খাবার খায় তারা। কে খাবার দেয়? সেই নবী কেমন নবী? নবী যখন উজু করতো, থুতু ফেলতো, নবীর উজুর পানিগুলো থুতু নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাথী সাজার নবীকে সালাম দেওয়ার জন্য গাছগুলো উপরে এসে নবীরে সালাম দিত। নাতাকাল হাজার পাথরগুলো নবীর সাথে কথা বলতো। সুক্কাল কামার ইশারাতি, আঙ্গুলের ইশারা নবীজির চাঁদ দ্বিখণ্ডিত করেছে। এক ইহুদি মহিলা নবীরে দাওয়াত দিছে, হুজুর আপনার আমি খুব ভালো পাই, আমার বাসায় একটু দাওয়াত নেন, আপনার কিছু সাহাবী নিয়ে আমার ঘরে আসবেন। মহিলাটা কি? ইহুদিয়া মহিলা। আমাদের দুশ্মন না বন্ধু? দুশ্মন। ইহুদি খ্রিস্টান নাকি আমাদের বন্ধু? আমাদের দুশ্মন। আল্লাহ শিখাই দিয়েছে তোমরা পড়বা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। মাগদুব আলাইহি হলো ইহুদি আর খ্রিস্টান। কথা বলেন ঠিক না? এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের শত্রু, ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান না? নবীকে মারার জন্য চেষ্টা করছে না? ইহুদি মহিলা নবীরে দাওয়াত দিয়া ছাগল জবাই করছে। ছাগলটা জবাই করে নবীর সামনের রানগুলো খাইতে পছন্দ করতেন। বুখারী শরীফের হাদিস, সামনের রান খাইতে পছন্দ করতেন। রানগুলোরে প্রচুর পরিমাণে বিষ দিয়ে ভুনা করছে, ভাজছে, কড়াইতে সুন্দর করে ভাজছে, ভেজে আমার নবীর সামনে দিছে, হুজুর নেন খান। সাহাবায়ে কেরামদেরকে দিছে। এক সাহাবী একটা রান নিয়ে কামড় দিছে, বুঝতে পারে নাই, কামড়ের চোটে বিষ, এমন বিষ মিশাইছে, সাথে সাথে ডেট, শহীদ হয়ে গেছে। আর নবী যখন রানটা খালি নিচে মুখের কাছে নিবেন, ভুনা করা ভাজা রানটা বিষ মিশানো, বলছে হুজুর আপনি আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ মিশানো হয়েছে। চিন্তা করতে পারেন, বিষ মিশ্রিত খাবারটা নবীর সাথে কথা বলতেছে। জিবরিল আমিন সাথে সাথে হাজির হয়ে গেলেন, হুজুর আপনি এটা খাবেন না, এর মধ্যে বিষ মিশাইছে। কই কেন বিষ মিশাইছে? আমাদেরকে দাওয়াত দিয়া এরকম খাবারের মধ্যে বিষ মিশাইলো, এটা কি কাজ করলো তারা? নবীজি বললেন ডাকো তো, ইহুদি মহিলাকে ডাকো। ইহুদি মহিলাকে নবীজি ডাকলেন, এ ইহুদি মহিলা তুমি কেন খাবারের মধ্যে বিষ মিশালা? কয় আমি একটু টেস্ট করলাম আপনারই, আপনি কি ভণ্ড নবী না সত্য নবী? দেখছেন নি কারবার? আপনারা একটু আগায় আসেন না, শেষ পর্যন্ত কি প্যান্ডেল খুলে দিবে নাকি? একটু আসেন না, একটু সামনে আসেন, অনেকে বুঝতে পারে না। যাই হোক, প্যান্ডেলটা খুলে দিছে, একটু বসার জায়গা করে দিচ্ছে, আল্লাহ কবুল করে আমিন। আরো যারা বলে আমিন। গভীর মনোযোগ, একটু আসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। দেখছেন পুরো মাঠ ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সিনা চাক হয়ে বরাকে উঠে নবী গেলেন ইয়াসরিবে। জিবরিল আমিন বলে হুজুর এখানে নামেন। বলে কেন? ওই 2 রাকাত নামাজ পড়েন। বলে কি কারণে? বলে এটা হলো ইয়াসরিব, আপনি এখানে হিজরত করে আসবেন, এটার নাম হবে আল মদিনা আল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলে। আপনারা শুনছেন না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট দিছে পৃথিবীর শ্রেষ্ঠ শহর হলো আমার নবীর মদিনা, করোনা মুক্ত শহর হলো মদিনা। আল্লাহু আকবার বলেন। কিন্তু ওরা জানে না মদিনা যে কেন সেরা হলো। মদিনা সেরা এই কারণে শ্রেষ্ঠ নবী এখানে শোয়া। সুবহানাল্লাহ বলেন। যে মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়বেন 1,00,000 রাকাতের সওয়াব। তো নবীজি ইয়াসরিব গেলেন, ইয়াসরিবে 2 রাকাত নামাজ পড়ে বোরাকে উঠে রওনা দিলেন। সামনে আরেকটা জায়গা গেলেন, জিবরিল থামালেন গাড়ি। বলে আপনি নামেন, 2 রাকাত নামাজ পড়েন। বলে কেন? এই জায়গাটা হলো ঈসা নবীর জন্মের জায়গা, এটার নাম বেথেলহাম বাইতুল্লাহমিন ফি উলিদা ঈসা। ঈসা নবী জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখানের বরকত নেওয়ার জন্য আপনি 2 রাকাত নামাজ পড়েন। আচ্ছা আপনারা বলেন ঈসা নবীর মার নাম কি বলেন তো? মরিয়ম আলাইহিস সালাম। কি নাম? মরিয়ম। বাবার নাম কি? নাই, বাবা নাই। বাবা কি? দেখছেন আল্লাহ বাবা ছাড়া দিতে পারে না সন্তান। কিন্তু আমরা অনেক সময় সন্তানের জন্য যাই অমুকের কাছে অমুকের কাছে। আরে বাবা সন্তান দিবে আল্লাহ। সন্তানকে পীর দিতে পারে নাকি? আলেম দিতে পারে নাকি? হুজুর দিতে পারে নাকি? হ্যাঁ, আলেম, পীর, হুজুর, আওলাদে রসুল, আওলাদে ওলি যারা, তারা পারে আল্লাহর কাছে দোয়া করতে উসিলা। কথা বলেন, কথা বলেন। আল্লাহর ওলিরা হলেন উসিলা। আল্লাহর ওলিরা কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা হলেন উসিলা। সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ বলেন ইয়াহাবুলে মাইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবুলে মাইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চান ছেলে সন্তান দেন। আও ইযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজালু মাইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান বন্ধা বানান, ছেলেও দেন না মেয়েও দেন না। ছেলে মেয়ে দেখি আল্লাহ আল্লাহ। কিন্তু একজন ভল্ড ফির আছে কয় আমরা দেই, আমার কাছে গেলে দিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এগুলো ভণ্ড। এগুলো কি? এগুলো কি? একদল ভণ্ড আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ঢোল, তবলা, নাচানাচি, ফালাফালি, এগুলোর সাথে আমরা সুন্নিরা নাই। আপনারা আছেন নাকি? এখন দেখেন না ডিজে জিকির বাইরেছে। আগে শুনতাম ডিজে বলে গান, এখন গানের মধ্যে ডিজে জিকির। এরকম জিকির আমরা চাই না। আমরা চাই এমন জিকির যে জিকিরে মানুষ আল্লাহর ওলি হবে। কথা বলেন বাবা, ঠিক কিনা? ডিজে জিকির টিকির হবে না। ওরা যে জিকির করে হু 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 হু, কি যে হু হু করে আল্লাহ জানে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বলেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ওয়া যুকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো। আমার রবের নাম আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি আল্লাহ আল্লাহ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এগুলো বলেন, আপনি কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল সহিহ বুখারী হাদিসের শেষ হাদিস বলছেন কালেমাতান, দুইটা কালেমা, খাফিফাতান আলাল লিসান,
জিহ্বায় উচ্চারণ করতে বড় সহজ। সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় হবে বড় ভারী। সুবহানাল্লাহ। হাবিবাতান ইলার রহমান, আমার আল্লাহর কাছে বড় প্রিয়। সাহাবীরা বলে হুজুর কালেমা দুটো কি? নবীজি বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এগুলো কলেমা আমরা পড়বো না? কি পড়বো? এগুলো জিকির পড়বো। এখন তো জিকির নাচতে 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 মাইক ফালাই দেয়, স্টেজ ভাঙে দেয়। স্টেজে যারা থাকে তারা সবাই উঠে উঠে জিকির করে, ঠিক কিনা? এবার যারা আছে প্যান্ডেলেও দাঁড়ায় যায়, নাচে। কেউ আবার নাচতে নাচতে বাঁশ উঠে, বাঁশ ধরে, খুঁটি ধরে, আছে না? প্যান্ডেল ভাঙে দেয়। কিন্তু কোনোদিন এরা কারেন্টের খুঁটিতে উঠে না, জানে যে কারেন্টের খুঁটিতে উঠলে বিপদ, শর্ট খাইবে। কি কোন যে খুঁটিতে কাঁটা আছে, কাঁটাওয়ালা খুঁটিতে উঠে না। মান্দার গাছে উঠবে নি, যে গাছে কাঁটা আছে ওই গাছে কিন্তু উঠবে না। বড় গাছে কাঁটা, ওখানে উঠবে না, যেটা সহজ কথা বলে। জোরে বলেন। যখন এরকম হাল উঠে তখন যদি সিমটি দেন, যদি দেখেন যে সিমটি দেওয়ার পরে দেখেন যে বুঝছে যে না সিমটি দিয়েছেন, টের পায় নাই, তাহলে বুঝতে হবে ঠিক উনি ফানা ফিরলা। আর যদি সিমটি দেওয়ার পরে মশা কামড়ায়, এদিকে ফাল মারে, মশা কামড়ায়, এদিকে মশাও মারে, তোমার কেমন হাল হয়েছে? এটা মশা কামড় দিয়ে গেছে, যাও না, তুমি তো আল্লাহর প্রেমে পাগল। মশাই কামড়ায় আর যায় কামড়ায় কামড়ো, মশাও মারে। আবার অনেক নামাজি আছে না, নামাজও পড়ে মশাও মারে, আছে না? অনেক নামাজি আছে নাকের উঠায়, ময়লা উঠায়, কান চুলকায়, নাক চুলকায়, আছে না? এরকম নামাজি উজুয়ে হয় না, নামাজ হবে কেমনি? ঠিক কিনা বলেন? নামাজ পড়তে হবে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে ইবাদত করো যেমন কেমন যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহকে দেখতে না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন, এই ধ্যান খেয়াল নিয়ে আমরা নামাজ পড়তে চাই কি চাই না বাবা? চাই। আল্লাহ নবী তিনি চলে গেলেন বেথলেহেম, 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে নবীজি চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, গাড়িটা পার্কিং করলেন, বোরাকটা রাখলেন, বেঁধে দিলেন। দেখলেন লাখের পর পয়গম্বর। কত পয়গম্বর? 1 লাখের পর পয়গম্বর। সবাই খালি বলতেছে আজকে নাকি 2 রাকাত নামাজ হবে। কে করবে এই নামাজের ইমামতি? আদম নবী মনে করছে মনে হয় আমার আল্লাহ দিবি। ইব্রাহিম নবী মনে করছে না না, আমি তো আল্লাহর বন্ধু খলিল, আমার মনে হয় ইমামতি দিবি। মুসা কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে কথা বলছেন, তিনি মনে করছেন মনে হয় আজকে আমি ইমামতি করব। ঈসা আলাইহিস সালাম মনে করলেন আমি তো রুহুল্লাহ, মনে হয় আমি ইমামতি করব। এক এক নবী এক এক চিন্তা করলো, আর আল্লাহর সিদ্ধান্ত হলো আজকের ইমামতি করবে হাবিবুল্লাহ, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। জিবরিল আমিন আমার নবীকে নিয়ে গেলেন, গিয়ে একবার সামনের কাতারে ইমামতির জায়গায় মেহরাব, সেখানে হুজুরকে দিলেন। হুজুর আপনি নামাজ পড়ান। 2 রাকাত নামাজ পড়ানেন আমার নবীজি। ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হলেন। সালাম ফিরানোর পরে বক্তব্য দিলেন, দেখা হলো, সাক্ষাৎ হলো। নবীকে আপ্যায়ন করলেন, দুধ, মধু, পানি। নবী বলছেন ফাখাসতুল লাবান, দুধের গ্লাসটা আমি টেনে নিলাম, দুধ খেলাম। দুধ থেকে তৈরি হয় ঘি, মাখন। দুধ হলো ইলমে শরিয়ত। দুধ কি সবাই বলে? আর মাখন যেটা, এটার নাম হলো ইলমে মারিফত। দুধ ছাড়া যেমন মাখন হয় না, ইলমে শরিয়ত ছাড়া তেমন ইলমে মারিফত হয় না। ইমাম মালিক বলেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে শরিয়ত শিখলো, ইলমে মারিফত শিখলো না, ওকে বলে দাও তুমি ফাসিক। আর যে ইলমে মারিফত শিখছে, ওয়া লাম ইয়াতাফাক্কা, ইলমে শরিয়ত শিখলো নাই, ওকে বলে দাও তুমি জিন্দিক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরিয়ত শিখলো, মারিফত শিখলো, ওই লোকটা হলো হক্কানি। ওই লোকটা কি? হক্কানি আলেম। শরিয়ত শিখছে, মারিফত শিখছে। সুবহানাল্লাহ বলেন। শরিয়ত আছে, মারিফত আছে, উনি হলেন হক্কানি আলেম। ইমাম মালিক জানাতন ব্যক্তি নয়। আমি ইমাম মালিকের কবর জিয়ারত করে আসছি বহুবার, তার ওস্তাদ নাফে মাদিনীর কবর জিয়ারত করেছি। ইমাম মালিক মদিনার মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটতেন না। সুবহানাল্লাহ বলেন। কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। জিজ্ঞেস করা হলো কেন? আল্লাহ নবী যে হেঁটেছিলেন, তার কদম রাখছিলেন, ওইটা মদিনার মাটিতে আমার পায়ের ছাপগুলো আমার এখনো ভাসে।
আমি এত বড় বেয়াদবি করব না। তো কবর জিয়ারত করা যায় কি যায় না? কবরে কোনো সেজদা চলবে নাকি? কবরে সেজদা নয়, কবর হবে জিয়ারত। কবরবাসীকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। কবর জিয়ারত করব, কবরবাসীকে সালাম দেব। নবীজি তার মার কবর জিয়ারত করেছেন। নবীজি সাহাবায়ে কেরামকে সাহাবায়ে কেরাম নবীর সাথে কেঁদেছেন। নবীজি তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করেছেন। উহুদের যুদ্ধে 70 জন মানুষ শহীদ হয়েছে। সাহাবী কয়জন? 70 জন। জোরে বলবেন না? 70 জন। কতজন বাবা? 70 জন। শহীদ হওয়ার পরে নবীজির লাশগুলো খুঁজতেছেন। 68টা লাশ পাইছে। কয়টা? সবাই বলে কয়টা? কয়টা? 2টা লাশ পাওয়া যায় না। কয়টা লাশ? 2টা লাশ নাই। খুঁজে দেখলেন, হিসাব করে 2টা লাশ কার কার? একটা হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আরেকটা হলো হযরত আমির হামজা, রাসূলুল্লাহর চাচা। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চাচার লাশটা ছিদ্র করে কলিজা বের করে হিন্দা খেয়েছে। নবীজির চাচার কলিজাটা চিবাই খাইছে। লাশটা পাওয়া যায় না। আরেকটা লাশ পাওয়া যায় না। বোরকা পরা একটা মহিলা নবীর সামনে এসে কাঁদতেছেন। কি কাঁদতেছেন? কি কান্না? নবী বলেন, কাঁদো কেন? কই হুজুর আমাকে চিনেন নাই? কি হয়েছে? কয়, আপনি না গত দিন আমার বিয়ে পড়াই দিলেন হানজালার সাথে। আমি আব্দুল্লাহর বেটি উবাই ইবনে সুলুলের নাতনি, মুনাফিকের হেডমাস্টার উবাই, তার ছেলে আব্দুল্লাহ সাহাবী, আমি তার বেটি, তার কন্যা আমি। গতদিন না আপনি হুজুর আমারে বিয়ে পড়াই দিয়েছেন, দেখেন আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই, হাতের মেহেদির রং এখনো শুকায় নাই। বলে, তাই নাকি? কি হয়েছে বলো? কয়, রাতের বেলায় আপনার সাহাবী হানজালা আমার সাথে রাতে ফিজিক্যাল রিলেশন হলো, একসাথে আমাদের বাসর রাত হলো। রাত্র 2:30টার দিকে বলছে, আন্নাফির, যুদ্ধের ময়দানে বের হতে হবে। আমার এক নজর দেখে কপালে একটা চুমা দিয়া বলে, এই হলো তোমার জীবনের শেষ দেখা, যদি ফিরে আসি দেখা হবে, ফিরে না আসলে দেখা হবে হাসরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলে গেছে। সবাইরে আমি জানি আপনি নাকি যারা শহীদ হয় তাদের গোসল দেন না, জানাজাও করেন না, এমনি দাফন করেন। কিন্তু আমি আপনার কাছে আবেদন জানাই, আমার স্বামীর উপর গোসল ফরজ, আমার স্বামীর গোসল দিতে হবে, আমার স্বামীর গোসল দিতে হবে। আমি তো জানি আমার স্বামীর ব্যাপারে, তারপর গোসল ফরজ হয়েছে, গোসল দিতে হবে। সুবহানাল্লাহ। নবীজি লাশটা খুঁজতে লাগলেন। খুঁজতে 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 দেখলেন পাহাড়ের পাদদেশে হানজালার লাশ। কি সুন্দর নুরানি চেহারা, মাথা থেকে চুলগুলো থেকে টপ টপ করে জান্নাতের পানি, তাসনিমের পানি বের হচ্ছে, আর সুগন্ধে ভরপুর, চতুর্দিকে সুগন্ধ মেস্ক আম্বরের। নবী গিয়ে দেখলেন লাশটা। জিবরিল আমিন এসে বললেন, হুজুর এই হানজালার লাশ আল্লাহ উপরে উঠে নিয়েছেন, 4th আসমানে উঠাইয়া ফেরেশতাদের দ্বারা গোসল দিয়ে আল্লাহ পাঠাই দিয়েছেন। আল্লাহু আকবার। এই লাশটা গোসল দিয়েছেন ফেরেশতারা, এই জন্য তার নাম গাসিলুল মালাইকা, ফেরেশতা কর্তৃক গোসল দেওয়া। এই সাহাবীরে গোসল দিছে কারা? ফেরেশতারা। সবাই বলেন না ফেরেশতারা। আল্লাহু আকবার বলেন। আর আমির হামজার লাশটা পরে পাওয়া গেল, কলিজা নাই, লাশ আছে, কলিজাটা চিবাই খাইছে হিন্দা। আমার নবীজি চাচার কথা মনে হলে, আহা, প্রতি বছর নবীজি চাচার কবর জিয়ারত করতে আসতেন। আমরা আমাদের মা বাবার কবর জিয়ারত করবো কি করবো না? হ্যাঁ, মা বাবার কবর জিয়ারত করবো না? অবশ্যই আমরা মা বাবার কবর জিয়ারত করবো। ভুলে যাবেন না, কবরে পূজা নয়, কবর হবে জিয়ারত। কবর হবে, সবাই বলেন কবর হবে। কবর পূজা চলবে না, কবর পূজা, মাজার পূজা। মাজারে গিয়ে সালাম দিব, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়বো। মাজারওয়ালাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবো, দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। কবর আমরা জিয়ারত করব, করব সবাই, করব। ইমাম শাফি, ইদ্রিস শাফি মিশর থেকে ইমাম আজম আবু হানিফার কবর জিয়ারত করতে আসতেন। সুবহানাল্লাহ।